নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সংস্কৃতে এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের বোর্ডের অর্থাৎ 2026 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটা দুটো পার্ট, একটা থার্ড একটা ফোর্থ সেমিস্টার, সেটা তোমরা সকলেই জানো। ইতিমধ্যে থার্ড সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, ফোর্থটা বাকি আছে। ফোর্থটা যেহেতু 2026-এ হবে, আর তোমাদের দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক থার্ড ফোর্থ দুটোই 26 হিসাবেই গণ্য। আর তোমাদের 26-এর এই যে সংস্কৃতের প্রশ্নটা, এটা একদম সম্পূর্ণ বোর্ডের প্রশ্ন। আর তোমাদের এই যে বোর্ডের প্রশ্ন, তার প্যাটার্নটা কিরকম হয় তোমরা খুব মন দিয়ে দেখে নাও। যারা তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের এই প্রশ্নের প্যাটার্নটা অনেকটাই কাজে আসবে। আজকের ভিডিও আমি তোমাদেরকে এই কোয়েশ্চেনটা দেখাবো। আশা করছি এই কোয়েশ্চেনটা তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। এখানে তোমাদেরকে আমি বলে রাখি, দেখো প্রশ্নের প্রথমেই থাকবে প্রশ্নের উত্তরগুলো কিরকম করে করতে হবে। আর তোমাদের প্রথমেই হচ্ছে তোমাদের যে সেন্টার পরীক্ষা, সেখানে কিভাবে তোমরা কখন তাড়াতাড়ি পৌঁছবে, কত মিনিট আগে পৌঁছাবে সেরকম। এরপরে দেখো তোমাদের দেওয়া হবে এখানে একটা ওএমআর সিট। এই ওএমআর সিটে তোমাদেরকে নীল বা কালো কালিতে বল পেন দিয়ে একদম পুরো ঘরটা কালো করতে হবে। এক্ষেত্রে যদি তোমরা মনে করো কেউ হাফ কালি করবে, বা তোমাদের যে ঘরগুলো দেওয়া থাকবে সেখানে ঠিক চিহ্ন দেবে, বা ঠিক ভুল যেমন এতদিন তোমরা দিয়েছো যে সেরকম দেবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। আর তোমরা একটা কোয়েশ্চেনের জন্য একটাই অ্যান্সার চুজ করতে পারবে। তার কারণ হচ্ছে তোমরা একটা ঘরই কালো করতে পারছো। তোমরা যদি যখনই একটা ঘর তোমরা কালো করে ফেলেছো, পরে যদি তোমরা কোনোভাবে জানতে পারো বা তোমার মনে পড়ে যায় যে এই উত্তরটা এটা হবে না ওটা হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর সেকেন্ড অপশান নেই। কারণ তুমি যদি ভুল উত্তর করে থাকো, পরে যদি তোমার ঠিক উত্তর মনে পড়ে যায়ও, তুমি ওই একটা ঘর যে কালি করে ফেলেছো, অন্য একটা ঘর তুমি যখন ফের কালি করতে যাবে তোমার ওই অ্যান্সারটা ভুল হবে। কারণ একটা অ্যান্সারের জন্য একটা ঘরই তোমরা কালি করতে পারবে। সেই জন্য খুব মনোযোগ সহকারে তোমরা ওএমআর সিটটা ফিল আপ করবে। এছাড়াও আর একটা কথা হচ্ছে, তোমাদের ওএমআর সিট ফিল আপ করার আগে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এমনকি তোমাদের নাম সবটাই কিন্তু ওই ওএমআর সিটেতে ABCD অক্ষরেই তোমাদেরকে কালি করতে হবে। এক্ষেত্রে বি সিরিয়াস আর খুব মনোযোগ সহকারে তোমরা এই জিনিসটা ফিল আপ করবে। এবার তোমাদের দেখিয়ে দিই, দেখো পদ্ধতিগুলো কিরকম ভাবে করা আছে। তোমরা একদম ঠিক পদ্ধতি হচ্ছে যে একটা ঘর কালো করা, এছাড়া এগুলো সব হচ্ছে তোমার দেখো ভুল পদ্ধতি, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে আলোচনা করে দিলাম। এরপর আমি দেখে নেবো তোমাদের প্রশ্নগুলো ঠিক কিরকম এসেছিল। দেখো তোমাদের প্রশ্নে কি এসেছিল, কিরকম 5 নাম্বারের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা আমি আমার ইউটিউব চ্যানেলেতে সংস্কৃতের এই প্রশ্নগুলো এর অ্যান্সার আমি আপলোড করেছি, তোমরা চাইলে এই অ্যান্সারগুলো গিয়ে দেখতে পারো। আর যদি কোনো প্রশ্নের অ্যান্সার তোমাদের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টেরও কোনো প্রশ্ন থেকে থাকে, এবার দেখো তোমাদের যে আছে একদম পদ্যাংশ থেকেও তোমাদের 5 নাম্বারের প্রশ্ন। এখান থেকে তোমাদের যে 5 নাম্বারের প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা ঠিক কিরকম দেখো কোনগুলো এসেছে। এর মধ্যে যদি তোমাদের কোনো উত্তর জানার থাকে আমাকে জানিও, আমি তোমাদেরকে উত্তরগুলো তৈরি করে দেব। এরপর দেখো দৃশ্যকাব্য, এখান থেকেও কিন্তু 5 নাম্বার এসেছে। এই দিকে এই প্রসঙ্গে তোমাদের একটা বলে রাখি, তোমরা যেহেতু এই থার্ড সেমিস্টার পরীক্ষা, তোমাদের ফার্স্ট সেকেন্ড পরীক্ষা তোমরা দিয়েছো নিজেদের স্কুলে, থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু তোমাদের নিজেদের স্কুলে হবে না, অন্য ভেন্যুতে গিয়ে দিতে হবে। যেমন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো ঠিক সেমভাবেই তোমাদের এরকম অন্য ভেন্যুতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু তোমার যে পাশের জন বসবে তার কিন্তু কোয়েশ্চেনটা তোমার সাথে মিলবে না। এরপর দেখো ব্যাকরণ, এখান থেকেও 15 নাম্বার আছে। কোয়েশ্চেনটা তোমাদের মিলবে না মানে দেখো তোমার যেটা হয়তো 1-এর দাগের আছে, তাদের সেটা আছে 10-এর দাগে, এরকম ভাব কখনোই কিন্তু কোয়েশ্চেন তোমাদের পাশাপাশি একদমই থাকবে না।
তোমাদের প্রত্যেকেই প্রশ্ন এক, কিন্তু তোমাদের যে পাশে থাকবে তার সঙ্গে কিন্তু তোমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তোমাদের বসার জন্য সিট তৈরি করে দেবে, ওনারা কিন্তু ওইভাবেই কোশ্চেনগুলো তোমাদেরকে দেবে। এখানে তোমাদের অনেকগুলো কালার থাকে প্রশ্নে, কেউ সাদা থাকে, কখনো সবুজ, কখনো গোলাপি, বিভিন্ন রঙের কিন্তু তোমাদের প্রশ্নের কালারগুলো থাকবে। তবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সংস্কৃতে কিন্তু সব থেকে বেশি সেটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ অংশ থেকে কিন্তু তোমাদের 15 নাম্বার থাকবে। এটা কিন্তু তোমাদেরকে খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তা যদি না করো তোমরা ব্যাকরণে 15 নাম্বার হাতছাড়া হয়ে যাবে। সেই জন্য প্রথম থেকেই তোমাদের সংস্কৃতে ব্যাকরণের দিকটা খুবই ভালোভাবে তৈরি হতে হবে। এরপর দেখো তোমাদের ইউনিট 1 আছে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্য ইতিহাস। এখানে থাকবে তোমাদের 10 নাম্বার। তাহলে তোমরা তোমাদের যে টোটাল 40 নাম্বারে এমসিকিউ প্রশ্ন উত্তর দেবে, এই টোটাল 40 নাম্বারে এমসিকিউ প্রশ্ন উত্তর কোথা থেকে কিভাবে আসবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পদ্য থেকে 5, গদ্য থেকে 5 আসবে, আর কোথা থেকে দৃশ্যকাব্য থেকে আসবে 5, ওদিকে তোমার 15 হলো, আর ব্যাকরণ থেকে 15, 30, আর পৌরাণিক থেকে আসবে 10। টোটাল হলো 40 নাম্বার। তাহলে আজকে তোমরা প্রশ্নগুলো দেখতে পেলে যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে, আর এই প্রশ্নের প্যাটার্নগুলো কীরকম হবে, আর তোমাদের ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।